আজকে এই ভিডিওতে আমরা দেখব এশিয়ান পিইউ এর রঙের মানে যেটা শিলাগুলো যে হার্ডনার থাকে তারা চিহ্নিত করব আমরা কোনটা কীভাবে কি আছে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। যেটা এই যে এশিয়ান পিইউ এর হার্ডনার আছে, এই যে এই এটা দেখাচ্ছে শিলারের হার্ডনার। এই গর্তটা হচ্ছে বেশি, এটা হলো শিলারের হার্ডনার, এটা গর্তটা বেশি। হ্যাঁ, যাক কারো প্যান্টে না বেরোতে পারে, কম গর্ত বেরোতে পারে। কিন্তু এবার আমরা দেখাচ্ছি একটা, যে এইটা দেখো, এটা হচ্ছে গ্লুজির হার্ডনার। এই জিনিসটা হচ্ছে কিন্তু গ্লুজির হার্ডনার, গর্তটা কম, যা গর্ত কম ওটা আছে গ্লুজির হার্ডনার, আর যেটা গর্ত বেশি ওটা শিলারের হার্ডনার। কেন এই রঙটা মানে এই হার্ডনারটা শিলারেই লাগবে আর এই হার্ডনারটা গ্লুজিতে লাগবে? কেন যে এটা যদি উল্টা পাল্টা হয়ে যায় রঙটা শুকতে একটু দেরি হয়। যেগুলো যে হান্নাটা যদি শিলারে দিই কিনা শুকতে, হ্যাঁ, তো এটা শুকতে টাইম লাগে। ঠিক আছে, আমরা এবার অত কথাটা না বেরিয়ে আমরা ভিডিওটা আমরা দেখবো। আচ্ছা যাক, অত কথা না বেরিয়ে আমরা ভিডিওটা চালু করি। ভিডিও রং করে কী হবে, হ্যাঁ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রং করার সময় কথা বলা যাবে না। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন, আরও অনেক উন্নত মানের ভিডিও হবে। দেখুন কবারে রং করি, চলুন দেখা যাক। আজকে আমরা এশিয়ান পিইউ এর শিলাটা খুললাম। হ্যাঁ, এবার আমরা দেখাবো কীভাবে রংটা ম্যাচিং করা হয় বা কীভাবে কী করবো। রং খোলার আগে এভাবে মানে বাজিয়ে দিবেন, মানে ঝামিয়ে নেবেন, তাহলে কী হবে রংটা মিক্সড হবে। আর তারপরে এটা ছোটো কাঠ দিয়ে, হ্যাঁ, এভাবে রংটা ঘুরে নেবেন, তাহলে কী হবে নিচে যেটা জমে থাকবে ওই রংটা মানে সম্পূর্ণ মিক্সড হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যেন এটা যেন মিস্টেক না হয়। তাহলে কী হবে, রং মরবে না কি না, তাহলে নিচের রংটা থেকে যাবে, ঠিক গ্লাসটা আসবে না। তো এই কাঠের রংটা মুছে রাখতে পারেন, না রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আমরা ঘুরে নিলাম। কোম্পানি বলছে এভাবে রং 10 মিনিট ঘুরতে হয়। তো যাই হোক, আমরা এরকম কম ঘুরলাম, কেন এটা আমরা পেস্ট করছি না, আমরা তো এটা যাক রংটা করলাম, মানে কোম্পানির রংটা যেটা মিক্সড করলাম। এবার আমরা দেখব এটা ওই রঙের গ্লাসটা দেখুন কতটা গ্লাস। তো যাই হোক, আমরা এবার 100 ml একটা নিব, কোটো 100 ml কোটো নিব। এবার আমরা দেখছি এই 100 ml কী বলে 100 ml নিব ওখান থেকে। মানে আমাদের এটা করা রয়েছে, মাপ রয়েছে, কোনটা কবাটে কিসে কতটা রং লাগবে সেটা মাপ রয়েছে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। 100 ml রং নিলাম। 100 ml রং লাগার পরে, হ্যাঁ, যতটা আপনাদের রং লাগবে ততটা আপনারা ওই হিসাবে মতন নেবেন। ঠিক আছে, আমাদের যতটা লাগবে ততটা নিলাম, 100 ml নিলাম। এবার 100 ml দিয়ে আমাদের বোঝাচ্ছি কতটা হার্ডনার লাগবে, কতটা সিলার লাগবে, কতটা থিনার লাগবে। তো যাই হোক, এবার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না, কিন্তু অনেক মিস্টেক হয়ে যাবে। রং করার টিপসও বলবো আপনাদের কীভাবে রং করতে হয়। আমরা এই রুখাইতে খুললাম, এটা পাওয়া যায়, যন্ত্র পাওয়া যায়, কিন্তু ওটা আমি লাইনি। যাই হোক, আমি ব্যাটারি দিয়ে খুলে দিলাম। তো এবার আমরা 100 ml যদি হার্নার দিয়ে দিয়েছি, সিলার দিয়েছি, তাহলে আমরা দিব 20 ml হার্নার দিব, বেশি না, 20 ml। এটা 200 হার্নার রয়েছে, 200 ml যদি হার্নার থাকে তাহলে 20 ml দিবেন 100-তে। আর যদি 100 ml হার্নার থাকে তাহলে 10 ml দিবেন হার্নার। আর হার্নার সবসময় ভালো করে টাইট দিয়ে লেগে রাখবেন, নাহলে হাওয়া লেগে রংটা শুকে যাবে, হার্নারটা শুকে যাবে, জমে যাবে। যাই হোক, আর এটা মাথায় রাখবেন, শিলার কোনো সময় বেশি ঘুলে রাখবেন না, নাহলে শিলার তো আপনারা জানেন অবশ্যই, হ্যাঁ, মানে জমে যায় বা তারপর দিন কাজে লাগে না। অবশ্যই মাথায় রাখবেন যেন বেশিও না হয় কমও না হয়, হ্যাঁ, একটু আবার বেশি হয় ভালো, কেন কমলে আবার তোমাদের অসুবিধা, রংটা ম্যাচিং হবে না। যাই হলো কালার দিচ্ছি, যারা এই যে স্টিনার দিচ্ছি, আমরা যে কালারটা মিক্সড করি, হ্যাঁ, এই কালারটা আমরা স্টিনারটা বললাম না কোনটা কী কালার দিচ্ছি, এটা আপনাদের মানে ম্যাচিং করে ব্যাপার আছে, ওটা আপনারা জানেন ঠিকভাবে। হ্যাঁ, আমরা প্রথমে দিলাম, আচ্ছা হান্নার নাম বললাম না স্টিনারে, ওরা আপনারা ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেটা হান্নার দিবেন দিয়ে দিবেন। হ্যাঁ, তা আপনারা যদি জানতে চান স্টিনার নাম কী কী আমরা ইউজ করি স্টিনার, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। কেন আমরা এখানে আমরা 4 রকমের 5 রকমের করি, ব্যবহার করি, কী বলে স্টিনার। তো কোনটা কী কারণে লাগে সেটা আমরা বলে দেবো, কতটা লাগে ওটা আমরা ভিডিও কমেন্টে বলবেন, আমি জানিয়ে দেবো। তো যাই হোক, এবার হান্না দেওয়া স্টিনার দেওয়া কাজটা শেষ। হ্যাঁ, এবার আমরা
এগুলো কিন্তু আমরা থিনার দেয়নি, থিনার কিন্তু দেয়নি এখনও। এখন আমরা কাঠ দিয়ে, হ্যাঁ, একটা ছোটো কাঠ দিয়ে আমরা রঙটাকে আবার করে নিব, পেস্ট করে মানে করে নিব, মিশিয়ে নিব রঙটাকে। তো যাই হোক, কাঠের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এবার আমরা দিব থিনার দিব। থিনার এবার কত দিব? কোম্পানি বলছে তোমরা মানে 20 ml থেকে মানে 20% থেকে 40%। তো এশিয়ান পেইন্টে আমরা 40% দিই না, এই কারণে দিই না, আমরা হার্ডনার কিন্তু 20 ml হার্ডনার দিই, 20 ml হার্ডনার দিই। তাই জন্য আমরা দিই ওই 100-তে আপনি 20ও দিতে পারেন, 30ও দিতে পারেন, 40ও দিতে পারেন। তো আমি বলবো 40 না দিয়ে আপনারা 30-এর কাজ করুন। 30-এ কাজ করতে গেলে মেজারমেন্টটা ঠিকঠাক আছে। হ্যাঁ, 30-এ দিলে কি মিডিয়াম থাকলো, আর যদি 20 দেন তাহলে একটু মানে ঘন হবে, আর 30 দিলে মিডিয়াম থাকবে। তাহলে আমরা 30 দিয়ে আমরা কাজ চালু করলাম। হ্যাঁ, এবার এটা অবশ্যই রাখবেন যে যখন মেশিনে মারবেন কি না লাস্ট কোট, ওটা কিন্তু একটু ঘন লাগে। হ্যাঁ, ওটা আমরা এখন প্রথম কোট মারবো, তার জন্য আমরা মানে ওটা কোনো অসুবিধা নাই। তো এবার কোম্পানি বলছে এই রঙটা যে আমরা পেস্ট করলাম, যেটা আমরা ঘুরলাম রঙটা, এই কোম্পানি বলছে আধ ঘন্টা রাখতে বলছে, আধ ঘন্টা রাখতে বলছে। তো আমাদের তো অতটা সময় নাই, যাই হোক আপনারা যদি পারেন তো আধ ঘন্টা রেখে দিবেন রং ঘুলে। হ্যাঁ, তারপরে রং মেশিনে ভরতে হবে, ঠিক আছে? তো যেটা গানে, তো আমার পাইলট গান আছে। হ্যাঁ, আপনাদের যে কোনো গান থাকতে পারে, সেটা আপনাদের যেটা ভালো চয়েস সেটা করবেন, কারণ আমরা পাইলট গান ইয়ে করি। এবার চলে গেলাম দরজার মাধ্যমে। হ্যাঁ, এবার আমাদের হাত দিয়ে কিন্তু এক কোট মারা ছিল, মানে দরজাতে রং। এবার আমরা মেশিনে মারবো, ঠিক আছে? প্রথম হাওয়া মেরে দিলাম যেন গুড়ি গেল, যেন উড়ে যায়। তো যাই হোক, আমরা প্রথম এই কোট থেকে মানে পিছন থেকে রং মারতে যাবো। কেন পিছন থেকে মারলে কী হয়, ধুলো থাকবে সামনে উড়ে যাবে আর ভালো রংটা লেগে যাবে। তো যাই হোক, এবার প্রথম কোয়াটা এদিক থেকে মারবো, হ্যাঁ, তো দ্বিতীয় কোয়ার ওদিক থেকে মারবো। তো দেখুন ভিডিওটা বুঝতে পারবেন রঙের গ্লেসটা কীরকম। এশিয়ান পিউ কিন্তু দুরকম হয় এশিয়ানের, এটা লাল কালারের, একটা অন্য কালারের, চকলেট কালারের। যাই হোক, আপনারা দুটা যেটা মানে ভালো লাগবে সেটা ইউজ করবেন। আমরা কিন্তু যেখানে মানে ছুটে যাচ্ছে সেখানে মেরে দিলাম। এবার লাস্ট ফাইনাল কোট আবার মেরে দিব। এবার আমি কিন্তু ওখানে 100 ml নিয়েছিলাম, নেওয়ার পরে আমি কভারটা রং মারছি। হ্যাঁ, এবার ও আমার 100 ml রঙের মধ্যেই চলছে কিন্তু। এবার আপনারা বলবেন যে রং এতটা কম লাগছে, কী হবে? রংটা কম লাগছে এই কারণে পাইলট গান রয়েছে, তার মধ্যে মেজারমেন্ট করা রয়েছে। মেজারমেন্ট যদি আপনাদের ভুল থাকে বা হাওয়া বেশি থাকে, তাহলে হ্যাঁ মানে হাওয়া কম থাকলে কিন্তু রংটা বেশি লাগবে। এটা ফোন চলে এসেছিলো। যাই হোক, দেখুন রঙের গ্লেসটা কীরকম হচ্ছে কমেন্টে বলবেন। এটা ফাইনাল কোট না কিন্তু, আবার ফাইনাল কোটটা মারবো। হ্যাঁ, এখন মারবো না, এটা কিন্তু কোম্পানি বলছে একদিন পরে মারতে। মানে আজকের মারলাম রং, হ্যাঁ, সিলারটা মারলাম, সিলার মারার পরে একদিন পরে গুলিচিটা মারতে হবে, একদিন পরে গুলিচিটা মারতে হবে। বাবার ফোন করছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে ঠিক আছে, ওকে।